মাটির দিকে আঙুল তাক করে যেন বলতে চাইলেন, আই এম হিয়ার। না, তিনি ক্রিস্টিয়ানো রোনালদো নন, তবে রোনালদোর মতোই তিনিও রিয়াল মাদ্রিদের প্রাণ ভোমরা। পারফরমেন্স কিংবা উদযাপনে যে কোনোভাবেই ক্রিস্টিয়ানো রোনালদোকে খুঁজে পাওয়া গেল কিলিয়ান এমবাপ্পের মধ্যে। CR7 এর স্মৃতি রোমন্থনের আগে এমবাপ্পে যা করলেন তার পুরোটাই বিস্ময়। নিজের প্রথম হ্যাটট্রিক পেয়ে গেলেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল ভালাদোলিদকে 3 গোল দেওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন একটা যুগ, যেখানে কেবল এমবাপ্পের শাসন চলবে। এর আগে অনেকবারই হ্যাটট্রিকের কাছাকাছি পৌঁছেছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। তবে এবার আর অতৃপ্তি রাখেননি এই খেলার জাদুকর, আর মাইলফলক পূরণ করে এতটাই তৃপ্ত ছিলেন যে শেষটা রাঙিয়ে দিলেন আইকনিক CR7 সেলিব্রেশন দিয়ে। রিয়াল মাদ্রিদের জার্সিতে এটা এই তারকার মাত্র 19তম ম্যাচ। এত অল্প সময়ে হ্যাটট্রিক ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা করিম বেনজেমাও পাননি। কেবল ভেন নিস্টেলরয়, গ্যারেথ বেল এবং ইমানুয়েল আদেবায়োর রিয়ালের খেলোয়াড় হিসেবে তার চেয়ে কম ম্যাচ খেলে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পেয়েছিলেন। এই স্ট্রাইকারের বিশ্বকাপ ফাইনালে করা গোলটার কথা মনে আছে? বাম দিকে শরীর পাকিয়ে বল ডান দিকে কার্ল করিয়ে শট, নিশ্চিত গোল। বহুদিন পর সেই দৃশ্য দেখা গেল বটে। প্রথম গোলটা যখন আইকনিক স্টাইলে আসে তখনই বলা যায় বিশেষ কিছু ঘটতে যাচ্ছে। হয়েছেও তাই। 57 এবং 91 মিনিটে গোল করে মাইলফলক ছুঁয়ে ফেললেন এই ফরাসি ফরওয়ার্ড। প্রতিপক্ষের উঠানে তাদের দর্শকের সামনেই ভালাদোলিদকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে নেন তিনি। একা হাতে ঘুরিয়ে দেন দলটাকে, বুঝিয়ে দেন লা লিগায় নতুন রাজা এসেছে। তার একক অবদানে 3-0 গোলে জিতেছে মাদ্রিদ জায়ান্টরা। লিগে তার মোট গোল এখন দাঁড়িয়েছে 15-তে। এরই সাথে অ্যাসিস্ট আছে 2টা। অথচ শুরুটা হয়েছিল মলিন। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে প্রথম দিকে মানিয়ে নিতে পারছিলেন না এমবাপ্পে। একটা সময় মনে হচ্ছিল আরও একটা ইডেন হ্যাজার্ড দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। তবে সময়ের কাঁটা ঘোরার সঙ্গে সঙ্গে তিনি মানিয়ে নিয়েছেন। দারুণ বন্ধন গড়ে তুলেছিলেন ভিনি, ভ্যালিংহাম আর রদ্রিগোর সঙ্গে, যেটার প্রমাণ অবশ্য মাঠেই পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত অল হোয়াইটদের হয়ে 22 গোল করেছেন কিলিয়ান, যার মধ্যে 4টা অ্যাসিস্ট রয়েছে রদ্রিগোর থেকে, 4টা ভ্যালিংহাম এবং 3টা ভিনিসিয়াস থেকে। অন্য কোনো সতীর্থ এর চেয়ে বেশি অ্যাসিস্ট করতে পারেননি। রীতিমতো উড়ন্ত ফর্মে আছেন 2022 বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে 2024 সালের ডিসেম্বর থেকে 13 গোল করেছেন তিনি। একই সময়ে তার চেয়ে বেশি গোল করতে পেরেছে কেবল একজনই, আলেকজান্ডার ইসাক। নিন্দুকরা তো অনেক আগেই চুপ করে গিয়েছে। এখন এমবাপ্পে ছুটেছেন সান্তিয়াগো বার্নাবুতে নিজের গৌরবোজ্জ্বল অধ্যায় সৃষ্টির লক্ষ্যে। এভাবে ছুটতে থাকলে অবশ্যই রোনালদো, বেনজেমার মতো তাকে নিয়েও বন্দনা হবে সেখানে। মাঠের প্রতিটা ঘাস তার প্রতি কৃতজ্ঞতায় মাথা নত করে রাখবে। শাহানা পারভীন নূপুর, খেলা 71।